সো গাইজ আমরা এখন আছি মাওয়া ঘাটের। মাওয়া ঘাট না এটা, মানে ঘাটের আশেপাশে একদম ক্লোজ। মজার ব্যাপার, আজকে গবলিন ব্লগ করতেছে না, গভর্নমেন্ট রেস্টুরেন্ট ব্লগ করতেছে। এনজয় গাইজ হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি মাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে রাব্বি। আমাদের একটা প্ল্যান ফ্লপ হয়েছে, সো আমরা আপসেট হয়ে বাসা ছিলাম, পরে খালামুনি স্পন্সর করে মাওয়া নিয়ে যাচ্ছি। মাওয়া যাচ্ছি আমরা, যে আমাদের সাথে আছে তার থেকে আজকে আমি তার চ্যানেলটা কিনে নিয়েছি অনেক বৈদেশিক মুদ্রার কারণে। এই যে আমাদের পাশে আছে একটু ভাঙ্গাচুরা। তো রাই সেলফি কিং, আমরা এখন কোথায় যাচ্ছি? মাওয়া যাচ্ছি। রাতে কয়টার সময়? 1:50। কে কে যাচ্ছি? 53 আমরা সবাই যাচ্ছি না? এই যে গুলশানের আন্টি, গুলশান আন্টি স্পন্সর না? গুলশান আপা স্পন্সর। নাম হচ্ছে গুলশান আপা। আচ্ছা, তোর গাড়ি না? Yep. আর ড্রাইভ করবে কে? নিলয় না? এই বেচারার গাড়ি। তো বেচারা অবস্থা কেন ভাই, ও ড্রাইভ করবে দেখা। ওকে গাইস, লেটস গো টু মাওয়া। এবং স্বাগতম রাতের ঢাকায়। বহুত দিন পর টিএসসি তে ঢুকতে যাচ্ছে। ভাইজান আমাদের ইতালি থেকে আসছে। ঢাকায় ড্রাইভ করতে কেমন লাগতেছে? খুবই বাজে না? অসুবিধা নেই, আশা করি হাইওয়েতে উঠলে অনেক জোশ হবে। রাখবে কেমন লাগতেছে ব্রো? গাড়ির মালিক কেমন আছে? ঘুমাই গেছে? নিলয় আওয়াজ যাতে হইতে থাকে ডিরেকশন। হ্যাঁ, বিউটিফুল। রাতের ঢাকা আসলে অনেক জোশ ড্রাইভ করার জন্য। আর দেখা যাক টিএসসির কি অবস্থা। অনেকদিন পর ঢুকলাম, 5 আগস্টের পর তো আর ঢুকি নেই। এই আমরা প্রজেক্ট হিলসা ক্রস করতেছি, প্রায় চলে আসছি। পুরা রাস্তা অন্ধকার। কত টাকার মাছ? কত টাকা এখানে? ইলিশ 1000 টাকাটা 2500 টাকা। 1000 টাকার মাছ এখানে 2500 টাকা দেখাইতে হবে। চা খাইতে তোমরা এখানে দাঁড়াইছো ঘাটে না গিয়া? মানে পুরা গাড়ি ঘুরায় আইসা এখানে চা খাইতে দাঁড়াইছো? হ্যাঁ, আমরা তো খাবো উল্টা পাশে সকের হাড়িতে। মানে পার্ক কইরা আইসা তো এখানে আমরা চা খাইতে পারতাম। লিবির আর এই এমএক্স দিলে আর আইছে দেখাইছি এর। রাই ঠান্ডা কেমন লাগতাছে? আপু চা কেমন এখানকার? আরেকটা কি? আমি কি অবস্থা? শীতে পুরো শেষ। আমরা কি আবার গাড়ি ঘুরায় এসে ঘাটে যাচ্ছি নাকি? এই জামিল কই? আচ্ছা, কি অবস্থা গুলশানের আপা? গুলশান আপা, আপার নামই গুলশান আপা। গুলশান আপা চাটা ভালো, জোস চা। এই মামা, আমাদের চা দেন জিয়ান। আচ্ছা, আজকের স্পন্সর কে? রাব্বি ভাই না? রাব্বি সাহেব, গুলশানের আপা। তো আমরা মোটামুটি কতক্ষণ লাগছে আমাদের আসতে? ট্রাফিক সহ 1.5 ঘন্টার মতো লাগছে। আচ্ছা, আমাদের প্রায় 1-1.5 ঘন্টা লাগছে জ্যামের কারণে। 1.5 ঘন্টা লাগছে। নরমালি 1 ঘন্টাও লাগে না, আজকে লাগছে 1 ঘন্টা। আমরা জ্যাম ঠেলছি আর আধা ঘন্টা আমরা আসে পড়ছি উঠতে। আর এখানে কিছু ইউনিক গাড়ি আসছে না রে নিলয়? এই তেরে চিংড়ি খিচুড়ি। সবগুলোই ফ্রি। সবচেয়ে বড় কোনটি? মাছের দাম কত? এই যে ভাই মাছ দিচ্ছে। আমার নাম মোহাম্মদ হাশিম। কোন রেস্টুরেন্টে? ভালো কোনটা মাছ? সবগুলো একই জায়গার মাছ, একই মাছ, মানে ছোট খারাপ জিনিস বাইকের আলাদা। ছোট বড় ডিফারেন্স না। আমরা সবগুলো সবসময় পদ্মার মাছ আনি। বাবা, আমি একটা খারাপ মাছ খেতেছি, একটা খারাপ মাছ না তাহলে অর্ডার করতে হবে, খারাপ মাছ আইনা দিতে হবে স্যার। আমাদের কাছে খারাপ মাছ থাকে না। সত্যি? জি স্যার। যদি বাইর করতে পারি? বাইর করতে পারলে আপনি যা খুশি তাই করবেন। শিওর? কোনগুলা? এগুলো ডিম ছাড়া স্যার, সবগুলো ডিম ছাড়া। এখন তো সিজন না, অফ সিজন। তাও ডিম লাগবো মামা আমগো। স্যার এটার কেজি আছে 2450, এটার কেজি আছে 2250 টাকা।
400 টাকা কেজি এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল আকারের শ্রিম্পস, চান্দা মাছ। আসলে আপনারা অনেক টাকা বিল করলেন, তাহলে এরা আপনাদেরকে একটা করে গিফট দিবে। তার হাত থেকে ক্যামেরাটা আমি নিয়ে নিয়েছি। এত সামনে নিস না, নিলে কপিরাইটের চেহারা ভালো দেখা। আর এখানে খুব দামাদামি চলছে, খুব খুব। দুটো দেখি কত হয়। দুটো হচ্ছে আপনার 1 কেজি 2 কেজি 400 গ্রাম। সরি স্যার, এটা একদম বলতে বলছেন, একদম বলে দিয়েছি স্যার 2200 টাকা কেজি স্যার। আমরা হচ্ছে ওইসব মাছ আনি না। মাছে ডিফারেন্স আছে স্যার, বার্মিস আছে, চিটাগাং আছে, মাছ চিনতেও পারবেন না। কিন্তু আমাদের এখানে আসছেন ইনশাল্লাহ ভালো জিনিসটা খান। সবাই না, আপনি তো খাওয়ার পরে, আমরা তো মুখে বিশ্বাসী না স্যার, আমরা কাজে কামে বিশ্বাসী, খাওয়ার পরে বলবেন। আচ্ছা ভাই এই মাছটা একটু মাপ করুন। ওখান থেকে একটা ছোট মাছ এটা সহকারে মাপ করবো। না সহকারে না মাপ না দেন আর কয়দিন হয়? 3 কেজি 630 গ্রাম, 3 কেজি 630 গ্রাম। এ বাবা এটা বলে ভেবে নি। বাবা দুনিয়া নেই, 3 দরকার নাই। আসলে 5390 টাকা নেন। 5390। ওই যে কেজি 2200 টাকা। দিব না পানি শুরু গরম করে উঠতে পারে। ও না স্যার, আমরাও কিনে আনি স্যার, এখন তো অফ সিজন, আপনারা সবাই জানেন, এজন্য মাছের প্রাইসটা বেশি। সিজনের সময় এই মাছ বিক্রি করি আমরা 1700, 1800, 1600 টাকা কেজি বিক্রি করি। মাছ দাম তো কম হচ্ছে, মাছ শীতের ভিতরে পানিতে মাছ থাকে, অসুখ করে না। আর বাজারের রেটে কেউ দিবে না, আমাদের এখানে একটা প্রসেসিং খরচ আছে। আর রূপচন্দ্র খাবেন তো, এটা খরচটা তো দিতে হবে, লাভ না আমাদের এটা কামাইতে হবে না। সরি এরকম বললেন না, তাহলে তো আমরা নেক্সট টাইম জায়গায় খাইবেন এরকম কোনো স্থান থাকবো না, কারণ আমরা সব বেচতে কিনা যাইতে পারবো। দুই করে ধরলে কত হয় শুনি একটু। দেখাইতে পারবো, দিতে হ্যাঁ পারবো। দেখতে সমস্যা কি? হ্যাঁ 4900 টাকা। আর আমার হিসাবে আসলে 5300 টাকা, 390 টাকা, 5390 টাকা। আর আমার হিসাবে কত? আর 4900 টাকা। 4900, ওই 5 মারেন দিয়ে দেন। না দেন হইলে দেন না ভাইয়া এটা কি ওই করছেন? ওই 90 টাকা মাইনাস। 5 মারেন 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 মারেন। সময় নেই, খিদা লাগছে। না 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 পারলে দিয়ে 5000 দিতাম। 5000 কি ভাই মাথায় 5200 টাকা লাগে। না 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 5200 না ভাই। মাছ চাই স্যার। থাকলে তো স্যার, এটা ঠিক আছে স্যার, এখানে থাকলে বাকিটা নিয়ে যেতে পারবে। বলবেন যে এখান থেকে রাইখা দিতে হ্যাঁ অবশ্যই। এ এতটি তো লাগবো না। দুইটা ধরে দুটার দাম আসবে হলো 80 টাকা, 280 টাকা, আর এটার দাম আসবে 300 টাকা। 20 টাকা লাভ নেই, হাফ লিটার আপনি কত হইছে? কেমনে? কেমনে 5200 টাকা দাম মাছ ধরছি। না 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 200 না 5000 ভাইয়া সরি সমান সমান তাহলে সমান করার সমান। আর কিছু নাই, আমরা হচ্ছে কিনে আনছি, আমাদের কিছু আমরা ধরে আনছি, তাহলে কমে দিয়ে দিতাম, কারণ আমাদের অন্তত খরচটা তো দিবে, কারণ আপনি অন্য অন্য জিনিস খাবেন, এতে আমার লাভ হবে। চালু আমার হাতে জাদু আছে। The artist. খারা যখন ডলা দিব তখন লো। আসলে তো এক্সপেরিয়েন্স। একটু বেশি করে বানাও। আর মাছ তো কম হয়েছে। তাই নি? মিক্স দেন আর দুটো। 5000 টাকার মাছ বিক্রি করে দাম কম, মাছ কম হয়েছে। না না এটা কত বলেই কি হবে ভাইয়া? এই বলতে তো আপনাদের হবে না, আপনারা অসুবিধা নাই। সবাই তো খায় না ভাইয়া, না দরকার নেই। মাওলানা আসে লেজ ভর্তা খাইতে, আর আপনারা লেজ ভর্তাই খাইবেন না। না লেজ ভর্তা লাইক করি না। না ভাই, টাকা তো পাইবেন না অবশ্যই। যে আপনারা এটা দিয়ে যা হবে তাই দাও। আমাদের কারো যদি মাছ ভর্তার লেজ ভর্তা খাইতে যাক, গলায় কাটা আটকায়, এই যে আর এই এরা দায়ী অনেকেই থাকবে, খায় না। এই মামা দায়ী থাকবে। মামা তোমার নাম কি? মোহাম্মদ জাহিদ। মোহাম্মদ জাহিদ মামা দায়ী থাকবে।
মাঝে মাঝে মনে ক্যামেরাটা ভিতরে দ্য ইটালিয়ান বয়, আমাদের বড় ভাই। বেগুন চলে আসছে না? এখন বেগুন ভাজা হচ্ছে। আমরা ইলিশ মাছ, বেগুন এবং ইলিশ মাছের লেজ ভর্তা দিয়ে ভাত খাবো। এটা মোটামুটি কাটা ফ্রি থাকে, খেতে খুব ইজি। যারা ভয় পান যে ইলিশ মাছের লেজ এর কাটাটা আপনাদের সমস্যা করবে, এরকম কিছুই হবে, খুব ইজিলি খাওয়া যায়। এখানে অন্য আরেকটা গ্রুপের মাছ কাটা হচ্ছে নিলয়, এবং গুলচান আপা সবার আগে খাওয়া শুরু করে দিয়েছে ভিডিও শুরু করার আগে। এখানে ইলিশ দেখতে পাচ্ছেন, এটা খাওয়া না ঠ্যাং। ও এটা টেস্টিং না? কেমন ঠ্যাংটা কেমন? এটা আমাদের লেজ ভর্তা আর ওটা আমাদের রাবড়ি। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য মাওয়া ঘাট ব্লগ। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর আজকের ব্লগ বেশিরভাগই আমার ছোটো ভাইরা আর বোনরা করছে, সো আই গেস অনেক এডিট করতে হবে। সো ডোন্ট forget to like, comment, subscribe and help me grow. Until we see each other again, this is your friendly neighborhood goblin out for the day.